হ্যালো ওয়েলকাম স্যার আরবাসি আর জ্ঞানজ্যোতি কোচিং সবাইকে ওয়েলকাম। তোমাদের জিওলজি মাইনর সেকেন্ড সেমিস্টারের বায়োলজি অফ কোয়াড্রেটাস যে পার্টটা আছে সেটা আজকে তোমাদের সাজেশন হিসেবে দিব। অলমোস্ট আমি অনেক কিছু পেপারের সাজেশন দিয়েছি, যদি ভিডিওগুলো তোমাদের না দেখে থাকো তোমরা কিন্তু দেখতে পারো। সেই সাজেশনগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার চ্যানেল ফলো করবা, সেক্ষেত্রে তোমরা কিন্তু যে তোমাদের যে এক্সামগুলো আসবে সেই এক্সামের কিন্তু সেই সাজেশনটা পেয়ে যাবা। দেখো আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা কি, দেখো নোটস তো তোমরা নিজেরাও করতে পারো, সেটা ব্যাপার না, কিন্তু এবারে একটা গুছানো নোটসের প্রয়োজন হয় যে কোনো সময় আমাদের পরীক্ষার জন্য। সেক্ষেত্রে সেই গোছানো নোটস, অধ্যায় ভিত্তিক কোশ্চেন্স লাইক কী কী পরীক্ষা আসবে সেই সাজেশনটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও তোমরা যারা অনলাইন ক্লাস করেছিলে এবং ক্লাস তো শেষে হয়ে গেছে, তোমাদের তো নোটস পেয়ে গেছো, কিন্তু যারা এখনো অবধি তোমাদের নোটস নিতে পারো নি বা তোমাদের মনে হয় যে স্যার কিন্তু করছো, নিবো কি নিবো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সেই নোটসটা নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা উপযোগী হবে। সেক্ষেত্রে তোমাদের যে সিনিয়র্সগুলো আছে সেক্ষেত্রে তাদের ফিডব্যাকটা তোমরা কিন্তু নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু ওরা অনেকটাই কমন পেয়েছে, তাদের অলমোস্ট 6 সেমিস্টারের পরীক্ষা হয়ে যেতে বা শেষের দিকে চলছে এবং 4th সেমিস্টার শুরু হলো জাস্ট কিছুদিন আগেই। আর তোমাদের যে সেকেন্ড সেমিস্টার সেটা কিন্তু তোমাদের 6-7 থেকে কোশ্চেন শুরু হয়, মানে যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হচ্ছে। চলো তাহলে আজকের যে মেন টপিক সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশন, কী কী কোশ্চেন আসবে সেটা একটু বলে দিই। দেখো কি কি পড়বে, দেখো কর্ডাটা নন কর্ডাটার মধ্যে পার্থক্য, এর শ্রেণীবিন্যাস, তারপর হচ্ছে ব্রাঞ্চিওস্টোমার যে ল্যারিংস ফ্যারিংসের খাদ্য যে ফিডিং ব্যাখ্যাটা আছে সেটা, তারপর হচ্ছে তোমাদের সাইকোকোস্টোমের যে বৈশিষ্ট্য, এছাড়া হচ্ছে তোমাদের অ্যাগনাথা বা গনাস্টামার যে পোর্শনটা সেটা কিন্তু ভালো মতো করতে পারো। মাছের পোর্শন থেকে একটা হিউজ নাম্বার কিন্তু ক্যারি করবে, 10 মার্কসের মতো, এটা মাথায় রাখবা। মাছের যে জায়গাটা 8 থেকে 10 মার্কসে কিন্তু ক্যারি করবে। লাইক পরিযানের কীভাবে পরিবর্তন, স্ট্রিম ব্ল্যাডারে কি ভূমিকা আছে, সেই স্ট্রিম ব্ল্যাডারের ভূমিকার মধ্যে লাইক ধরে নাও যে মাছের পরিযান কি হচ্ছে না হচ্ছে, বা প্যারেন্টাল কেয়ার কীভাবে হচ্ছে না হচ্ছে, সেগুলা জিনিস কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট এমপিবিয়া থেকে তোমরা প্যারেন্টাল কেয়ার লাইক ধরে নাও যে প্রত্যেকটা পশুর মানে ব্যাখ্যা, অ্যানুরা, উরোবেরা, অ্যাপোডা, এইগুলো জিনিস কিন্তু ভালো মতো করবা। বিষাক্ত সাপ, লাস্ট যে পার্টটা হচ্ছে অবিষাক্ত সাপের মধ্যে পার্থক্য, এটা একটা সজা কোশ্চেন টাইপের আসে প্রত্যেক বছর, সাপের সরীসৃপ রিলেটেড, এখান থেকে তোমরা করতে বিষাক্ত সাপের নামগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এছাড়া তোমাদের আরও উড্ডয়নের যে উপযোগী কী হচ্ছে না হচ্ছে, স্তন্যপায়ীর যে শ্রেণীবিন্যাস কীভাবে হচ্ছে না হচ্ছে, বা হচ্ছে পাখির যে ফ্লাইট এভডাকশন কীভাবে হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো মতো যদি দেখো এক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের মেন ইম্পর্টেন্ট টপিকস মানে সাজেশন টাইপটা আমি বলে দিলাম, এবং তোমাদের যদি নোটস উইথ সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের থেকে নিতে পারো। সেই নোটস অ্যান্ড সাজেশনটা কিন্তু আমাদের কাছে রেডি করা আছে, সেক্ষেত্রে তোমাদের ফোন করলে কিন্তু পারচেস করলে তোমাদের কিন্তু নোটসের সাথে সাথে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।